আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। সভাপতি সাহেব মুচিতে বেরোলেন নাকি? হ্যাঁ, এই তো মাত্র নফল নামাজটা পড়ে মুচিতে বেরোলাম। তা বাবা, অনেকদিন হলো টাকাগুলা নিয়েছো, কিন্তু টাকাগুলা দিচ্ছ না তো। এমনি চললে তো আমার ব্যবসা লালবাতি চলে যাবে। আরে অভাবের সংসার, আর 2 মাস সময় দেন, টাকা তো দিয়েই দিব। এসব বললে চলবে নাকি? এটা তো আমার একটা ব্যবসা, ব্যবসার মধ্যে টাকা না দিলে কি আমার ব্যবসা লাভ হবে নাকি? সভাপতি সাহেব টাকা তো দিয়েই দিব 2 দিন পরে। তাড়াতাড়ি টাকাগুলো দিও। ঠিক আছে। কবে টাকা নিছো রহমতের ছেলে? তুই টাকাগুলো দিতেই আছে না। আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তোমারে তো আমি মনে মনে খুঁজতাছি, কই যাও তুমি? আমি তো এই যে আপনার বাড়িতে যাইতামছিলাম। ও আচ্ছা, আমারই না, তোমার কথা আমি পরে শুনতাছি, কিন্তু ওই যে তুমি যে টাকাগুলো নিছো, টাকাগুলো দাও নাকি লেগে? এটা তো আমার ব্যবসা নাকি? আসি তো বিরাট কষ্টে, টিয়া তো দিয়ে দিম আপনারে। আমি তো আপনার বাড়িতে যাইতাম আসলাম। কি লেগে আইছো আমার বারাত কও? বড়ি তো খেত খাইছে। আরে বেটা, বুয়া প্রাণী কেত খাইছে, এটার লাগে আবার আমারই না লাগে? বড়িটা তো আপনার কেটে গেছে। আর বড়ি রে এখন এই কুজদাগা এর আমি জেলার ভাত খাওয়াইলাম, আমার কেত টাকা আলাই নাকি? কুদলা আইতাছেন না কারণ আমার কেত টাকা আছে। এই সব বানা শয়তান ডাইতাছে, আজকে তো আমার ব্যবসাটাই শেষ হয়েছে। এর যে দায়িত্বটা দিলাম বড়িটা বানানোর লাগিয়া, দায়িত্বটা পালন করতেছে না। দোকানদার একটা চা দে, আর টিভিটার মধ্যে নুরাবাতির একটা গান চাপ। দেখছো দেখছো কারবারটা দেখছো? সভাপতি সাহেব দেয়া নুরাপাতি রুচি নেই। সভাপতি সাহেব, নুরাবাতির গান শুনলে তো আপনি টুইটা কুতে হইব। নুরাবাতি তো কাও সারা গা তুই কুলাবা আমার না কুলবাম, এটা তো তোরে কোনের বিষয় না। তোরে কইছি গান ছাড়তে গান ছাড়। भाई यहाँ पे क्या हो रहा भाई? যাইছো চিনতে? ও কাকই না শালার করে শালার লাগে আবুল আইসিন বিরিয়ানি তো বিরিয়ানি তারলো না। আমার তো ইয়াং বয়সে কাস্টমারই বেশি, আমার ব্যবসারই লাল বাতি জ্বালাই দিতে আছে। শয়তানে করে শয়তান। আইনে কাপটা আর টিয়াডা বাইরের কাতাত লিখকে দইস। টিয়াটা দে দাইলো না, বাহি জমতে জমতে অনেক 20,000 টাকা বাহি হয়েছে। A few years later. আচ্ছা আমি তো এই যে রহমত 2-3 বছর ধরে তো দিতে আসে, এই মাসে 500 টাকা কম দেন। আমি বিরাট বিরোধ আছে। রুদের টিয়া 800 টাকা কম দিলে হইতো না? 800 টাকা গেলে দিয়ে যাইস। সুদ করে সুদ কর, সারাটা জীবন সুদ খাইছে, অনেক ক্যান্সারে মরে যেত। 500 টাকা কম মানে না। সুদ দিয়া তো কত টাকা কামাইছি, কিন্তু এই মরার সময় শেষ বয়সে আমার কেউ নাই। আমারে কি আল্লাহ মাফ করবো? আমার মতো खत्म बाय बाय।